Namaste, Rabindranath Dattaji. We have Rabindranath Dattaji with us today. He is one of the oldest survivors of the Noakhali genocide, and he will be speaking in Bangla. And we have somebody who will translate it for the rest of us. रविंद्रनाथ जी, आपको सुनने में आ रहा है? मैं बोल रही हूँ। উনি তো বলতে বলছেন এবার। আচ্ছা, এবার আমি আমার বলা আরম্ভ করছি। এটা একটু লাগিয়ে দিন। আচ্ছা, নোয়াখালী জেনোসাইড সম্বন্ধে বলতে গিয়ে তার আগে তার প্রেক্ষাপটটা একটু বলা দরকার। যখন 200 বছর প্রায় ইংরেজরা শাসন করে, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে যারা দেশ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন মুসলিম লীগ তারা দাবি তুলল যে তারা পাকিস্তান চায় এবং ভারতবর্ষের সঙ্গে থাকা একসাথে তাদের পক্ষে সম্ভব নয়। সেই সময় আমি 1946-এর ডাইরেক্ট অ্যাকশন ডেতে আমি ঢাকা শহরে ছিলাম। ঢাকার বাড়িতে আমার বাসস্থান, এবং তখন আমি ঢাকায় ফরওয়ার্ড ব্লক পার্টি করতাম, সেকুলার পার্টি। 16 অগাস্ট একটা ডাইরেক্ট অ্যাকশন ডে হবে আমরা শুনেছি, কিন্তু এর যে কি ব্যাপার কিছুই আমরা বলতে পারছিলাম না। 16 অগাস্ট যখন নাকি সন্ধ্যার পরেই ঢাকা শহরে হাজার হাজার মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দিয়ে সমস্ত ঢাকা শহরটাকে একটা ইয়েতে পর্যবেসিত করে। আমরা সমস্ত পাড়ার হিন্দুরা সমস্ত ভয়ে, যেসব বাড়িতে সিকিউরিটি আছে সেই সব জায়গায় গিয়ে আমরা আশ্রয় নিলাম। এবং আমাদের পাশেই ছিল ঢাকায় ফরজ গ্লাস ফ্যাক্টরির মালিক ধনুরাম টুডি এবং ব্রজলাল টুডির বাড়ি। সেই বাড়িতে আমরা আশ্রয় নিলাম এবং আমাদের পাড়ার অনেক লোকরাই সেখানে আশ্রয় নিল। এবং তাদের দোতলা ছাদের উপর দেখলাম চারধারে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর মুসলমানরা সব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ এসব স্লোগান দিচ্ছে। আর যেখানে মিক্সড পাড়া ছিল সেখান থেকে হিন্দুরা সব পালিয়ে এসে আপনার হিন্দু পাড়াতে আশ্রয় নিচ্ছে। যাক, এভাবে রাত 10টা অব্দি এভাবে চলার পরদিন থেকেই ঢাকায় শহরে বহু জায়গায় খুনাখুনি, দাঙ্গা একতরফা ভাবে মুসলমানরা করে। रविंद्रनाथ जी, आपको ट्रांसलेट करने के लिए अभी कोई ट्रांसलेट कर रहा है आपको? अभी ट्रांसलेट करते हैं, ही विल ट्रांसलेट। सो जस्ट गिव अ फ्यू पॉजेस बीच बीच में, वो बीच में आपको बांग्ला से इंग्लिश में ट्रांसलेट करेंगे। So I think Stories of Bengali Hindus is here. Can you just translate what he said into English also? Yes, namaskar. Rabindranath ji had said that what happened before the Noakhali. So the Muslim League first declared the intention of creating Pakistan, and since their demands were not being met suitably, they asked for direct action. It was to be organized on 16th August 1946. Now, Mr. Rabindranath ji at that time was a resident of Wari in Dhaka, and he used to be a Swechhasevak, that is like a volunteer for All India Forward Bloc. So that was the party of Netaji Subhash Chandra Bose. So Mr. Rabindranath ji had heard about direct action day, but at the time people, they were not sure what was going to happen, like what was direct action. So this is a common fact that Calcutta was the center of direct action day, but even the riots happened in Dhaka, and Mr. Rabindranath ji is a personal witness to the riots that happened in Dhaka. So on the 16th of August, I think when the situation was becoming tense, the Hindus they shifted to the more Hindu areas. Wari, I think, if I believe, was a little bit of a mixed area. So they were going to their areas, and suddenly, I think it was in that day or the next day, if I'm correct, slogan started like Naraye Takbir, Allahu Akbar, and Ladke Lenge Pakistan. So translating that, they would fight and take Pakistan. That was their slogan. So yeah, Rabindranath দাদু, আপনি আরেকটু বলেন, তারপর আমি অনুবাদ করব। আপনি আরো বলেন। আচ্ছা, এরপরে ঠিক রায়ট আরম্ভ 16 আগস্টের 3-4 দিন পরে আমরা শহীদ দীনেশ গুপ্তের একটা লাইব্রেরি ছিল, উয়ারি লাইব্রেরি, সেখানে আমরা ফরওয়ার্ড ব্লকের ছেলেরা সব বসে আছি। বৈকাল 3টে, 3:30 নাগাদ এক ট্রাক বোঝাই ডেড বডি আমাদের উয়ারি পাড়ায় পাঠিয়ে দিল পুলিশ পাহারায়। তার একটা আমরা সমস্ত ইয়াং ছেলেরা সেখানে গিয়ে উপস্থিত হলাম এবং দেখলাম যে ট্রাক ভর্তি ডেড বডি এবং সমস্ত বডিগুলো উলঙ্গ। তার মধ্যে আপনার ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে এবং মহিলারাও ছিল, মহিলাদের ডেড বডিগুলো উলঙ্গ। তা আমরা তখন
হরদ গ্লাস ফ্যাক্টরির মালিক ধনুবাবু এবং ব্রজবাবুর নিকট গিয়ে বললাম যে আপনারা যদি লাকড়ি দেন তাহলে আমরা ওদের গ্লাস ফ্যাক্টরির বয়লার চলতো লাকড়ির জন্য, কাঠের যেতে। ওরা বলছে হ্যাঁ যত ইচ্ছা তোমরা লাকড়ি নাও। এবং সেই দৃশ্য দেখার জন্য প্রায় 1-1.5 লোক জমে গেল। আমরা সমস্ত লোকদেরকে মানে আমি নিজে ট্রাকে উঠে দেখলাম যে সমস্ত ডেড বডি গুলো উলঙ্গ এবং প্রচুর ডেড বডি, এবং নিচে ত্রিপাল পেতে দিয়েছে এবং আমাদের পায়ের পাতা রক্তে ডুবে গিয়েছে। আমরা ধরে ধরে প্রথম 6-7টা লোককে নামালাম এবং এইভাবে সারিবদ্ধভাবে শুয়ে দিলাম। তার একটা ফটো আমি তুলে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি। ফটোটা দিন। ওকে, সো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ পাচ্ছি। এই ফটোটা ঠিক আছে, হ্যাঁ স্পষ্ট দেখা হ্যাঁ, যাচ্ছে। এই ফটোটা আমি তুলেছি এবং এর মধ্যে এক ভদ্রমহিলার একটা ফটো মানে ডেড বডি নামালাম। তার সমস্ত বডিটা উলঙ্গ, তার স্তন এবং তলপেট কামড়ে দাঁত বসে আছে, মানে এই অবস্থা। ওই দেখে একজন ভদ্রলোক অজ্ঞান হয়ে গিয়েছিল। আরেকদিন বললো কি একটা ডেড বডি ট্রাক বোঝায়, তার মধ্যে 6টা বাচ্চা ছেলের ডেড বডি এলো, একটিরও মাথা নেই, মানে পা ধরে লাইট পোস্টের সাথে বাড়ি দিয়ে মাথাগুলো উড়িয়েছে। হ্যাঁ আপনি একটু দাঁড়াবেন, আমি অনুবাদটা করে দিচ্ছি, তারপর হ্যাঁ আমি অনুবাদটা করে দিচ্ছি। So he then says 3 to 4 days later, after the vandalism and the rioting had cooled down in Dhaka, he was in Wari library. So in that library, at around 3 to 4 p.m, a truck came that was filled with dead bodies. So, and all the bodies were naked, and among the naked bodies there were even dead bodies of women that was also naked. So he had went to Dinesh Babu, if I remember the name correctly, and had asked for wood to perform the cremation rites of the people, and those were Hindu dead bodies. So approximately 1,500 people had come at that day to witness the truck and the dead bodies that was laid over there. So he and a few other young men, Mr. Rabindranath and few other young men, they climbed on the truck, and below the truck there was a tripal. So I believe tripal may be a plastic sheet. I don't know what exactly that means. So a tripal was laid over this so that the blood doesn't fall in the ground. It was falling on the tripal. And just a moment. So among the dead bodies, they were naked, and they were even naked dead bodies of a woman. And in a particular dead body, he remembers seeing bite marks, teeth biting into the breasts of a woman and the underside of her belly. That's what he personally saw. And seeing that horrific sight, one man fainted on the spot. And then they saw dead bodies of 6 young children who did not have their heads. Their heads were severed off. হ্যাঁ আপনি বলুন, এই 6টা বাচ্চা এনেছিল, হ্যাঁ শিশু এনেছিল, তারপরে কি হয়েছে আপনি বলুন। সেই বাচ্চাগুলোকে যখন আমরা পরপর শুয়ে দিয়েছি, তার মধ্যে থেকে এক ভদ্রমহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে বলে ওই তো আমার গোপাল, মানে এই বলে জড়িয়ে ধরে একদম অজ্ঞান হয়ে গিয়েছে। আর তার অন্যান্য বাড়ির মেম্বাররা সব বিলাপ করে কাঁদতে আরম্ভ করেছে। তা আমি বললাম যে কি করে আইডেন্টিফাই করলেন যে আপনাদের গোপাল? বলছে যে 1 বৈশাখ 2 ভাইকে একই সিটের কাপড় কিনে জামা তৈরি করে দিয়েছে, দেখুন ছোট ভাই ওই জামা পরে এসছে। তখন আমি বুঝলাম যে ওই সত্যি ওদের গোপাল। তখন আমরা ওই ডেড বডি গুলো সব পোড়াতে আরম্ভ করেছি, আর ভদ্র মহিলাকে ছাড়ানো যাচ্ছে না, ওর ছেলেকে এত জড়িয়ে ধরেছে। তখন ওই ভদ্র মহিলাকে অনেক পরে আমরা তুলে নিয়ে গিয়ে আলাদা করে ওই ডেড বডি গুলো পোড়ালাম। এভাবে প্রতি মানে 2-3 দিন পরপরই ট্রাক বোঝাই করে ডেড বডি আসতো, আর আমরা এই ডেড বডি গুলো পোড়াতাম। এইভাবে ধরুন এখন আমি অনুবাদটা করি, ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে আপনি বলে দেবেন যে নোয়াখালী কিভাবে হলো। এটা তো আপনি ঢাকাটা বলছেন, হ্যাঁ, কারণ ঢাকার পরে প্রেক্ষাপটটা বললাম আর কি। ঠিক, আচ্ছা প্রেক্ষাপট। ওকে, সো Mr. Rabindranath ji said that he is telling the precursor to the Noakhali genocide, where the events that happened in Calcutta, of course, and in Dhaka. So he's describing the precursors in Dhaka, and he will then be telling about the Noakhali. So the 6 dead bodies of the children that he saw, they did not have a head. A lady came and saw a dead body and screamed, "Ei to amar Gopal," meaning here is my Gopal, this is my son Gopal. So she went to the dead body
of her child and hugged him tightly. And then the volunteers, including Mr. Rabindranath ji, asked, how do you know that this particular dead body is the body of your son? Because they all did not have any head. The head was completely chopped off. So how did you identify? Then the lady told him that on the 1st of Boishak, that is the Bengali New Year, Poila Boishak, she had brought two dresses for her two sons, and those were similar dresses. So what she saw was that her son was lying there with the head severed off, but she could recognize him only with her dress. So she hugged the son tightly, and if I remember, she then fainted after that. So like that, every 3 to 4 days, trucks used to come carrying more and more dead bodies, and Mr. Rabindranath ji and the volunteers, they used to go get the wood, perform their last rites, and this was a ongoing process, and it lasted for many days. হ্যাঁ, এখন আপনি নোয়াখালীর সম্বন্ধে বলুন। আপনি যখন গেছিলেন নোয়াখালী দুবার, কি বলে, দাঙ্গার আগে দাঙ্গার পরে, ওটা আপনি এরপরে বলুন। হ্যাঁ, এরপরে হলো কি আপনার, এটা হলো আপনার অগাস্টে ধরুন এই সব 20-21 মানে 15-16-17 তারিখ থেকে 20-21-এর মধ্যে এই সব ঢাকার ঘটনা ঘটলো। তারপর আমার অরিজিনাল জন্মস্থান হলো নোয়াখালী ডিস্ট্রিক্টের কালিকাপুর গ্রাম, বেগমগঞ্জ থানা। আমার বাবা সেখানে একটা হাই স্কুলের ইংরেজি টিচার ছিলেন, এবং সেখানে আমার ভাইরা থাকতো, আমি আর আমার ছোট ভাই ঢাকা শহরে থাকতাম। তো সেপ্টেম্বরের মিডলে, মানে 1946 সেপ্টেম্বরের মিডলে আমি আমার নোয়াখালী বাড়িতে যাব ঢাকা থেকে। চৌমনি স্টেশনে নেমে আমার বাড়ি হলো 4 মাইল পশ্চিমে, নৌকোয় করে যেতে হয় খালে, 1 আনা ভাড়া। তো দেখলাম যে যেই নৌকায় আমি চেপেছি তাতে সব জ্যারিকেনের মধ্যে করে পেট্রোল এবং পেট্রোল স্প্রেইং মেশিন এবং বস্তা ভর্তি ভর্তি টুপি, তার মধ্যে সাদা টুপির মধ্যে পাকিস্তানের যে অংশটা ওরা পাকিস্তান করবে সবুজ এবং তাতে পাকিস্তান জিন্দাবাদ প্লাস কিছু অস্ত্রশস্ত্র নিয়ে সেই নৌকায় হয়ে মানে যাচ্ছে মানে বিভিন্ন থানাতে, এবং প্রত্যেকটাতে লেবেল লেখা যে নোয়াখালী ডিস্ট্রিক্ট মানে থানাগুলোতে মুসলিম লীগ অফিস চন্দ্রগঞ্জ, মুসলিম লীগ অফিস রামগঞ্জ, মুসলিম লীগ অফিস এইভাবে চলতে চলতে মানে ওরা বিভিন্ন জায়গায় ইয়েগুলো নামিয়ে দিচ্ছিল, ওই মানে অগ্নিসংযোগ করার পেট্রোল, স্প্রেইং মেশিন, অস্ত্রশস্ত্র এবং টুপি। আমি আমার গ্রামের এখন আমি অনুবাদটা করি, একটু অনুবাদটা করছি। হ্যাঁ হ্যাঁ, তো Mr. Rabindranath ji said that the events that he described in Dhaka were till about 21st August as per his memory, and then he decided to he then tells about his birthplace. So his birthplace is the village of Kalikapur, which was under the Begumganj Thana in the district of Noakhali. So he was studying in Dhaka at that time, and his father was a teacher in that place. So he was about to go to Noakhali on about September, in the month of September, which was before the genocide that had happened. So he was about to go to Noakhali, and the way to his village was first going to Chowmuhoni. So Chowmuhoni is a prominent town in Noakhali district. The district headquarters was Noakhali town, of course, but among the district towns, Chowmuhoni was a prominent city, a prominent town. So he first had to go to Chowmuhoni, and then from Chowmuhoni he had to take a boat to his village. So this is a point that I will be making. I'll describe the geography of Noakhali. This is what I'm saying. So Noakhali, the name basically means new creek. So Noakhali consisted of a lot of creeks, a lot of water bodies which are creeks, and it was mostly navigated by boats, which is essentially how he went to his home. And many new islands had come up. That is the geography of that. So while going to his home on a boat before the genocide, he saw the boat having some white skull caps. They were having jerry cans which contained petrol. They were having petrol spraying devices, and in the white skull caps there was a map of Pakistan drawn over there. I mean, essentially an Indian map with the demarcation of Pakistan, and Pakistan Zindabad was written on that. And those were being carried to, and of course the boat also contained weapons, and those were being carried to the Muslim League offices in different villages. I think he mentioned Chandraganj and Ramganj. I think he mentioned these two villages. হ্যাঁ, আপনি আরো বলুন পরে কি হলো।
আপনি যখন নৌকায় যাচ্ছিলেন এইভাবে মানে দাঙ্গা হাঙ্গামার করার জন্য পেট্রোল এবং ইয়ে বিভিন্ন মুসলিম লীগ অফিসে পাঠিয়ে দিল। তবে এর মধ্যে কয়েকদিন পরেই বেগমগঞ্জ থানার কাছে একটা মিটিং কল করলো। গোলাম সারোয়ার সেখানে প্রধান বক্তা ছিলেন। তিনি সেখানে বক্তৃতাতে মুসলমানদেরকে বললেন এরকম কলকাতাতে মুসলমানদেরকে হিন্দুরা ব্যাপক হারে হত্যা করেছে, অতএব তার বদলা নোয়াখালীতে নিতে হবে। অতএব আপনারা সংঘবদ্ধ হন এবং হিন্দুদের বিরুদ্ধে মানে উত্তেজক বক্তৃতার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। এবং পরে মিটিং এর শেষে বলল যে দেশে মুসলিম লীগ সরকার আছে, হিন্দু মেয়েদেরকে রেপ করলে, ওদের বাড়ি লুট করলে বা যে কোনো রকমের অত্যাচার করলে কোনো রকমের শাস্তি হবে না। এইভাবে মিটিংটা আমি অ্যাটেন্ড করেছিলাম। ধরুন এটা সেপ্টেম্বরের এই শেষের দিকে হবে। আমি কয়েকদিন নোয়াখালীতে ছিলাম, এরপর আমি ঢাকা ফিরে আসি। এরপরে আমি অনুবাদটা করছি এখন। হ্যাঁ, অনুবাদটা করে দিচ্ছি আপনার। So this event is in the September end, as per his memory. There was a meeting organized by Ghulam Sarwar. So Ghulam Sarwar was it can be said to be the mastermind of the Noakhali riots. So I'm quoting this from Tathagata Roy's book. This is my edition. I mean, this is extra information. So Mr. Ghulam Sarwar, I think he had lost an election or something like that. So to win back favors in the Muslim League ranks, so he essentially wanted to do something. And of course, in Calcutta, direct action they had happened. So there was the Muslim League people, they felt that not much was achieved because the Hindus had retaliated. So during that meeting, he said he said to the people that there is a Muslim League government in Bengal at that time. So since there is a Muslim League government and in Calcutta they had killed Muslims, so we will have to take revenge of that. And since there is a Muslim League government, the police will not take any action on you. So you can this is a bit gruesome, but you can rape the women, you can do anything with them, and basically nothing will happen with you. So Mr. Rabindranath ji had attended that meeting and he heard these things first time. So he attended that meeting and then he went back to Dhaka. এখন আপনি ঢাকা আবার ফিরে গেলেন, তারপরে বলুন। আচ্ছা, ঢাকায় ফিরে আসার পরে আমি ঢাকাতে অ্যাজ ইউজুয়াল ছিলাম, কোনো রকমের ইয়ে নেই। তারপর ওখানে পরে কিছুদিন পরে খবর পাওয়া গেল যে নোয়াখালীতে লক্ষ্মী পুজোর রাত্রিবেলা সেখানে প্রচন্ডভাবে প্রায় 100 কিলোমিটার মানে 100 বর্গ কিলোমিটার ব্যাপী মুসলমানরা দাঙ্গা হাঙ্গামা আরম্ভ করে দিয়েছে এবং এইভাবে প্রচন্ডভাবে ইয়ে হয়েছে। এবং কয়েকদিন আগ থেকেই রাস্তাঘাট সমস্ত কেটে টেলিগ্রাফের তার ইয়ে করে বাইরের জগৎ থেকে নোয়াখালীকে বিচ্ছিন্ন করে ব্যাপক হারে ওরা অত্যাচার আরম্ভ করতো। এবং কলকাতার পেপারগুলোতে তো 8-10 দিন পরে খবর বেরোলো যে এইভাবে নোয়াখালীতে দাঙ্গা হচ্ছে এবং হিন্দুদের উপর প্রচন্ড অত্যাচার হচ্ছে। তখন আমি অনুবাদটা করছি। ছোট অনুবাদটা করে দিচ্ছি। So while in Dhaka, he received the news that on the day of Kojagari Lakshmi Puja, so on the day of Kojagari Lakshmi Puja, which happens after Durga Puja in Bengal, on Kojagari Lakshmi Puja, about 100 square kilometers, the Muslims had conducted a pogrom and huge number of Hindus were being killed and atrocities were being committed on them. This is the news that he had received while being in Dhaka. He heard that the roads were cut off, the telegraph lines were cut off. So basically there was no form of communication. And as per his memory, the news of the Noakhali riots appeared in the newspapers of Calcutta 8 to 10 days after the rioting had begun, after the pogroms, the genocide had begun. হ্যাঁ, আপনি বলুন। 8-10 দিন পরে খবরটা এলো। হ্যাঁ, বলুন। এরপরে গান্ধীজি আপনার এই নভেম্বরের প্রায় 27 দিন পরে নোয়াখালীতে গেল এবং ঢাকা থেকে কিছু স্বেচ্ছাসেবক ঢাকায় যেতে আরম্ভ করলো, নোয়াখালী যেতে আরম্ভ করলো। আমি তো ঠিক করলাম যে আমি যাব। তখন আমি ঢাকার রামকৃষ্ণ মিশনে খুবই যেতাম। স্বামী জ্ঞানাত্মানন্দ মঠাধ্যক্ষ উনি আমাকে খুব স্নেহ করতেন এবং রোজই আমি মিশনে যেতাম। আমি যাওয়ার আগের দিন আমি মঠে গেলাম। মঠে যাওয়ার পরে স্বামী জ্ঞানাত্মানন্দকে বললাম যে মহারাজ আমি যাচ্ছি। তখন তিনি
তাতে দেখলাম যে পূর্ববঙ্গের হিন্দু সমাজ ও রামকৃষ্ণ মিশন একটা বই। সেই রাত্রে আর পড়ার সুযোগ পাই নাই। তারপর ট্রেন পরের দিন মানে 11টা 11:30 নাগাদ ঢাকা থেকে রওনা হয়ে পরের দিন সকালবেলা চৌমুয়ানি পৌঁছালাম। তো চৌমুয়ানিতে আমার ঢাকা থেকে কিছু লোক আমাদের বাড়িতে গিয়ে উঠলো নোয়াখালীর কালিকাপুর গ্রামে। উঠে পরে আমরা সেই বই নিয়ে আমরা ইয়েতে গেলাম, বিভিন্ন এফেক্টেড এরিয়াতে, 1 হাঁটু জল কাদা ভেঙে। দেখি যে সমস্ত হিন্দুরা, সব হাজার হাজার হিন্দু সমস্ত মুসলমান হয়ে বসে আছে, মাথায় টুপি, আপনার পরনে লুঙ্গি, এবং তাদের মানে যারা হিন্দু ছিল তাদের আর মেয়েগুলো চোখগুলো সমস্ত লাল হয়ে বসে আছে। তখন আমরা ওদেরকে বললাম যে দেখুন, আপনারা তো এখানে থাকতে পারেন না, আপনাদের সাথে আমাদের সাথে চলে আসুন, আপনাদেরকে উদ্ধার করে আমরা নিয়ে যাব। তখন ওরা আমাদেরকে বললো যে বাবু, আমরা তো মুসলমান হয়ে গেছি, আমাদেরকে গোমাংস মুখে দিয়েছে এবং আমাদের মেয়েদেরকে সব ধর্ষণ করেছে, ওরা বিয়ে করে নিয়েছে, তাহলে তো আমরা দুদিকই হারাবো, আমরা সমাজচ্যুত হয়ে গেছি। কারণ তখনকার দিনে নোয়াখালীতে হিন্দুরা, নোয়াখালী কেন সমস্ত এতে হিন্দুরা অত্যন্ত গোড়া ছিল, এবং প্রায় 1 লক্ষ হিন্দুকে ওরা মুসলমান করে ফেলেছে। এবং মুসলমানরা ভাবতো যে এইভাবে যদি কনভার্ট করা যায় এরা কোনোদিনই হিন্দু হবে না। হ্যাঁ, আমি অনুবাদটা করছি। হ্যাঁ, করুন। আমি অনুবাদটা করছি। হ্যাঁ, তো আপনার কিছু ভয়েসটা কেটে গেছিল, আমি আপনাকে জিজ্ঞেস করব, ঠিক আছে? তো yeah, so Gandhi, as per his memory, came 27 days after the riots, so after the pogroms, and Gandhi was about to go to Noakhali. So he had got this, Mr. Rabindranath ji got this information, and he decided that he, along with a few other volunteers, will also go to Noakhali. So he went to Ramkrishna Mission Dhaka. Mr. Rabindranath ji went to Ramkrishna Mission Dhaka. He used to regularly attend, he used to regularly visit over there. And there was a Swamiji over there, Swami Gyanatmananda ji. So Swami Gyanatmananda ji had given him a book. The book is called Purvabongo o Hindu Samaj. হ্যাঁ, the book was called পূর্ববঙ্গ ও হিন্দু সমাজ। তো আপনি এই বইটা রামকৃষ্ণ মিশন দ্বারা লেখা না? হ্যাঁ, স্বামী মাধবানন্দ জেনারেল সেক্রেটারি বইটা ইয়ে করছে। তাতে সমস্ত পূর্ব মানে ভারতের সমস্ত মানে হিন্দু যারা ধর্মগুরু, কি নাম বললেন? স্বামী কি নাম বললেন? মাধবানন্দ। আর শ্যামাপ্রসাদ মুখার্জি কিছু রোল প্লে করেছিলেন এখানে? হ্যাঁ, এইটা একটু শুনুন না, এরপরে আমি পরে বলছি যে আমি যখন 50তে ঢাকা থেকে 50 ঢাকা থেকে 8 দিন ছিলাম। একটু দাঁড়ান, আমি একটু দাঁড়ান, আমি অনুবাদটা শেষ করে নিচ্ছি। ওকে, সো that book he said was I think printed or the popularized by Swami Madhavananda ji of Ramkrishna Mission, and that book contained statements of various dharma gurus within the fold of Hinduism, of different sampradayas, of different things, and they all said in unison that those who were forcefully converted, those who were forcefully married off, women who were violated, who were forcefully fed the meat of the cow, they could come back to the Hindu fold without the need of any prayaschitta, without the need of any penance for that. So he had grabbed a copy of that book and he went to Noakhali, and he saw, while going to Noakhali, he saw thousands of Hindus on like the villages that was Hindu earlier. The thousands and thousands of Hindus, they had become Muslims. They were all wearing the skull cap, they were all wearing lungi, and particularly he saw women. All the women's eyes were red. The women's eyes had become red. So he went and talked to the people and told that we have come to save you. Please come back along with us. So he says at that time society was very different. So the people who were converted, they feared because they feared of the Hindu society shunning them away because they had been forcefully converted, they had been violated, they had been force fed beef, which is one of the biggest sacrilege in Hinduism. He said that, but then and even women who were also forcefully married, even they were not willing to come back because society at that time was very different. The women thought they had to stay with the husbands to which they had been forcefully married or raped. So he then carried that book and showed that all the dharma gurus of all the different sampradayas, no matter whichever sampradaya you were, you could come. They all said in unison that you could come back to Hinduism, and
there was no need to do any penance for that. হ্যাঁ, তারপর বলুন, আপনি যখন বইটা সবাইকে দেখিয়েছেন, হ্যাঁ তারপর সেই বইটা দেখে অন্যান্য ভলান্টিয়াররা এই প্রথম দিনের বইটা ছিঁড়ে নিয়ে গিয়ে এক এক পেজ করে নিয়ে সমস্ত ক্যাম্পে দেখালো, তখন হিন্দুরা বেরিয়ে এলো। এবং এই সংবাদ সুচেতা কৃপালনির কাছে গিয়েছিল যে একটা বই এসছে, যাতে সমস্ত ধর্মগুরুরা ভার্ডিক্ট দিয়েছে যে যেসব হিন্দুরা মুসলমান হচ্ছে তারা বিনা প্রায়শ্চিত্তে এবং বিনা বাধায় ধর্মে ফিরে আসবে। তারপর আমার এক পিসিমা উষারানী গুহরায়, উনি হিন্দু সুচেতা কৃপালনির নারী উদ্ধার ইয়েতে জয়েন করে। আমিও সুচেতা কৃপালনির সাথে আমার জানাশোনা হয়, এবং উনি আমাকে জড়িয়ে ধরে বললো যে রবি তুই কি করেছিস, এই বইটা এনেছিস, একটা দারুণ কাজ হয়েছে। পরের দিন আমি গিয়ে সুচেতা কৃপালনির হাতে একটা বই দিলাম। আপনাকে কি সুচেতা কৃপালনি যে আপনাকে জড়িয়ে ধরেছিলেন, না আপনার পিসি জড়িয়ে ধরেছিলেন? না, আমার সুচেতা কৃপালনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বইটা আমার কাছ থেকে পেয়ে, কারণ এই বইটা যদি প্রিন্ট না হতো এবং এই বইটা যদি আমি ঢাকা থেকে না নিয়ে যেতাম, তাহলে হিন্দুরা বেরিয়ে আসতো না মুসলমানদের হাত থেকে। ঠিক আছে, আমি মুসলমান হয়ে গেছে, অতএব ওদেরকে আমি অনুবাদটা করে দিচ্ছি। So Mr. Rabindranath ji took that book and went to the villages, and he showed the people that you could come back to the Hindu fold, like all the Dharma Gurus said in unison. There was no need for any difficult penance or anything. You were Hindu. So the volunteers that had accompanied Mr. Rabindranath ji, they were so elated to see that book that they tore one page each individually from that book, and because each page had a verdict of one Dharma Guru. So each of them, they went to different places and they showed to the Hindus who were forcefully converted that, see, your Dharma Gurus have said that you can come back to the Hindu fold. There is no need, you don't need to worry, you are accepted within the Hindu fold. And this was so popular that the news spread like wildfire. And Sucheta Kripalani ji, she was an active member of Congress at that time, and I think she had come to provide relief. She heard that news, and she had a committee for the protection of women, self-protection of women, and Mr. Rabindranath ji's Pishi happens to be father's sister, was also a member of that. So Sucheta Kripalani ji got hold of this news, and she saw Mr. Rabindranath ji. Yeah, she embraced him and mentioned, like, you have done such a wonderful thing that because of this book we are able to bring back so many Hindus who were forcefully converted back within the Hindu fold. This book was such a rousing success. হ্যাঁ, বলুন আপনি। আচ্ছা, এরপরে আমরা সেই বইটা তো প্রচার হলো, এবং তাতে হিন্দুরা বুঝে গেল, ওই ছাপার অক্ষরে বই দেখে তারা বিশ্বাস করলো যে তারা হিন্দু ধর্মে ফিরে আসতে পারবে, তাদেরকে আর কেউ বাধা দেবে না। এভাবে আমরা ঘুরতে আরম্ভ করলাম গ্রামগুলোতে। গিয়ে দেখলাম যে কি বিভৎস অত্যাচার আপনি কল্পনা করতে পারবেন না। মানে বাড়িগুলোকে আক্রমণ করে পুরুষদেরকে হাত পা বেঁধে, তার দিয়ে বেঁধে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে। তার পাশেই মুসলমানরা সব মহিলাদেরকে ধর্ষণ করতে আরম্ভ করেছে, এবং বাচ্চাদেরকে খড়ের গাদার উপরে, যেসব গরুকে খাওয়ানোর জন্য খড় স্ট্যাক করে রাখে, তার উপরে উঠিয়ে দিয়ে চারধারে আগুন দিয়ে দিয়েছে। যখন দাউ দাউ করে খড়ের গাদাগুলো জ্বলে উঠছে, বাচ্চারা নিচে গড়িয়ে পড়েছে, তাদেরকে পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষ প্রাণের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে, তাদেরকে বর্ষা, কোঁচ, ট্যাঁড়া এসব দিয়ে আঘাত করেছে, এবং তাদের বডিতে ওইসব অস্ত্রগুলো গাঁথা ছিল, এবং কাক চিল ওখানে বসে ওদের মাংস খেয়েছে, এবং ওই হ্যান্ডেলের উপরে বসে বসে বিশ্রাম করছিল। এইসব আমরা দেখতে পেলাম। এবং আমি অনুবাদটা করছি, আরেকটু বলে দিচ্ছি। আচ্ছা বলুন। না, আমার মনে থাকবে না, একটু বলতে থাকুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো then visited villages to see what had actually happened, to hear the witnesses of the victims. The victims had said that men had their hands and feet tied with wire, and then they were burnt. যে পুরুষদেরকে হাত পা বেঁধে পুড়িয়ে দিয়েছিল, না? হাত পা বেঁধে, তার দিয়ে হাত পা বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারছে, আর বাঁশ দিয়ে চেপে ধরে ধরে পোড়াচ্ছে, আর তার পাশে ওদের স্ত্রী এবং মেয়েদেরকে ধর্ষণ করছে দিনের বেলা। Okay, so it was in the morning. The men, their hands and feet were tied and they were burnt alive. They were burnt alive, beaten with bamboo sticks. And when that was happening, the Muslims were raping their that man's wife or daughter or sister, etc. This was being done, and children were thrown into like cow feed, like some straw or something is fed to the cows, so that was set into fire, and children were thrown into that. Some of the children
হ্যাঁ, কিছু কিছু বাচ্চা যারা আগুন থেকে বের হয়ে গেছে ওদেরকে জলে ফেলেছে না? পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, some of the children who managed to flee or from the fire pit, they were grabbed on their legs and then thrown into lakes, thrown into ponds, and there were many dead bodies lying. Some bodies even had weapons still inserted on them, and those were being eaten by dogs. Those were being eaten by crows. Those were being eaten by other animals who feed on dead carcasses. হ্যাঁ, বলুন। আচ্ছা, এইভাবে ঘুরতে ঘুরতে আমরা সমস্ত বাড়িতে গেলাম। 11th আপনার অক্টোবর ওরা রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বাড়ি আক্রমণ করলো। রাজেন্দ্রলাল রায়চৌধুরী ছিল আপনার হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ওখানকার নোয়াখালীর। গোলাম সারোয়ারের নেতৃত্বে প্রায় 10-12 হাজার মুসলমান তার বাড়ি আক্রমণ করলো এবং মানে বাড়িটা ঘেরাও করে কাঠের দরজার মধ্যে আগুন ধরিয়ে দিল। তখন যখন দরজা পুড়ে ছাই হলো তখন মুসলমানরা ওই উপর থেকে, ছাদের উপর থেকে মানে 20-21 জন ইয়েকে ধরে নিয়ে এসে নিচের তলায় আপনার এক ঘরে আটক করলো। আর রাজেন্দ্রলালরাকে হত্যা করার জন্য ধরে নিয়ে যাচ্ছিল ইয়েতে একটা নারকেল বাগানের দিকে। তখন তার ছেলে গোপাল বুঝতে পেরে মানে বাবা বাবা করে ওর পিছনে যাচ্ছিল, তখন বল্লম দিয়ে তার বুক এফোড় ওফোড় করে দিল মুসলমানরা। এরপরে আপনার ওই রাজেন্দ্রলাল বাড়ির গ্রাউন্ড ফ্লোরে প্রায় 20-21 জন মেম্বারকে সমস্ত উলঙ্গ করে, পুরুষ মহিলাদেরকে ধুতি দিয়ে এবং শাড়ি দিয়ে হাত পা বেঁধে, দাও দিয়ে, বর্ষা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এবং বলছি অনুবাদটা করে দিচ্ছি। সো অন 11th October he Rajendralal Roy Chaudhary, he was a political worker of Hindu Mahasabha. Yes. He Hindu Mahasabha president, that's what he said. 10 to 12,000 Muslims had come to attack his house. So his house, wooden doors were burned. So some of the members, they climbed to the top floors for safety somewhere below. Then about 20 to 21 members of the his son, I think Gopal bolechen na onar chheler naam গোপাল। হ্যাঁ, তো গোপাল, when he saw that the mobs were arriving, so he screamed father father and he was running to find his father. তারপর কি হলো গোপালের? তারপর গোপালকে একদম বর্ষা দিয়ে বুকের মধ্যে এমন জোরে মারলো যে এফোড় এফোড় হয়ে গোপাল মারা গেল। এবং বর্ষা বলতে কি মাছ ধরার জিনিস? না না, ওইটা ওই মানে একটা মানুষকে চোর ডাকাতি হলে ওই এক ফলার ইয়ে থাকে। আচ্ছা, সেটা কি দাঁড় মতো? সেটা কি দাঁড় মতো? দাওয়ার মতো নয়, এটা বাঁশের ইয়ের সাথে ওই ইয়েতে থাকে বর্ষা। আপনার যে হ্যাঁ, আচ্ছা হবে তাতে সময় বর্ষা। আচ্ছা হবে। So Gopal, when he was screaming father father, so the mob attacked him with a weapon called a borsha. So as per his description, borsha is a bamboo with I think certain attachment is over there. So he was hit on his chest and he died on the spot. আচ্ছা, তারপর গোপাল রাজেন্দ্রলাল, the 20 to 21 members of the family, they were their dhotis, their saris were open, their hands and feet were tied, and then they were also beaten with different weapons and they died. আচ্ছা, এবং রাজেন্দ্রলাল রায়চৌধুরীকে এক কোবে মাথাটা কেটে ফেলে কিছুক্ষণ ফুটবল খেললো এবং তারপর একটা রূপোর থালাতে করে গোলাম সারোয়ারকে রাজেন্দ্রলাল রায়চৌধুরীর মাথাটাকে প্রেজেন্ট করলো ওই দাঙ্গাকারীরা। এই হলো করপাড়া রায়চৌধুরী বাড়ির ঘটনা। এবং এরপরে আর আপনি কি বলেন? আর এমনি এই যে কি মানে সব মিলে কি হয়েছিল, এই যে মহিলাদের কিরকম সিঁদুর, এই ঘটনাটা বলে দিবেন, ঠিক আছে? আমি অনুবাদটা করে দিচ্ছি এটা। ওকে, সো আই এম ট্রান্সলেটিং হোয়াট হি সেড. Mr. Rajendralal Chaudhary's head was then severed, chopped off, and the mob played football with his severed head, and then that head was brought on a plate to Ghulam Sarwar. হ্যাঁ, বাকিটা বলুন। আচ্ছা, এরপরে যখন গান্ধীজি সে বাড়িতে গেল, গিয়ে দেখে যে নিচের তলার ঘরে রক্ত প্রায় 1.5 ইঞ্চি পুরো আমসত্তার মতো হয়ে রক্ত পড়ে আছে, বাড়ির ওয়ালের মধ্যেও সমস্ত রক্ত, ছাদের মধ্যে পর্যন্ত রক্ত, মানে 21 জন 22 জন লোককে এভাবে মুসলিম লীগ হত্যা করেছে। এবং এছাড়া ধরুন আমার একটা ইয়াকে রক্তাক্ত নোয়াখালীর দিনগুলো একটা আর্টিকেল বেরিয়েছে, সেটাও যদি আপনারা দেখেন তাতে বিভিন্ন বাড়িতে কিভাবে হয়েছে এবং এদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার শায়েস্তানগরের চিত্রদত্ত নিজের পরিবারের সব লোককে গুলি করে নিজে সুইসাইড করে, বুলেট না থাকাতে তিনি, তার ওয়াইফ এবং একটা ছেলে বেঁচে যায়।
এবং ঠিক আছে। গোপাইবাগ দাসদের বাড়িতে একই দিনে 22 জন ভদ্রমহিলা বিধবা হয় এবং ঠিক আছে, এই আমি বলছি, আমি অনুবাদটা করছি, হুম, মনে রাখতে পারছিলাম না। তো আপনি বললেন গান্ধী এসেছিল, তারপর এই রাজেন্দ্রলাল চৌধুরী বাড়িতে এসেছিল, তারপর হ্যাঁ, রাজনার বাড়িতে এসে ওই ঘরে ঢুকে দেখে যে ফ্লোরের মধ্যে রক্ত ঠিক আমসত্বর মতো শুকিয়ে পড়ে আছে, কালো রক্ত প্রায় 1.5 ইঞ্চি পুরো, okay. এবং So ওয়ালের so মধ্যে when Gandhi visited the house of Rajendra Roy Chaudhary, the entire floor was soaked in blood that had dried up and had become like jelly. So he is describing it as amshotto. Amshotto is a in the in Hindi, I think it's called aam papad. So you make a jelly out of a mango pulp. So the entire floor, the black blood, the blood was extremely dark and it had become like a jelly. That's how he describes that. তারপর তার এইভাবে, এবং সেই দিনই সন্ধ্যাবেলা প্রায় 22 জন লোকের আপনার এই কঙ্কালগুলো সমস্ত নিকটবর্তী একটা জায়গা থেকে উদ্ধার করে এনে ডক্টর সুশীলা নায়ার ওদের ডেড বডির ডেথ সার্টিফিকেট দেয় এবং রাত্রে সেখানে এগুলো দাহ করা হয়। okay. So then then the people find 22 skeletons. কঙ্কাল কি ডেড বডি? হ্যাঁ হ্যাঁ, ডেড বডির কঙ্কালগুলো আর কি, যেগুলোকে হত্যা করা হয়েছিল আচ্ছা। সেগুলো হ্যাঁ, এক জায়গায় জড়ো করা ছিল। they found so they found 22 skeletons of people nearby the area, and before that he had mentioned in one particular family, I think 20 or 21 women's husbands were killed. আপনি বলেছিলেন না যে 20-21টা মহিলাদের বিধবা হয়ে গেছিল, সেটা কোন বাড়িতে হয়েছিল? সেটা হলো আপনার ওই গোপাইবাগ দাসদের বাড়িতে। So Gopai Bag Das, in his family, 20 to 21 women have become widowed, and he has written an article, Raktakto Noakhalir Dingulo. In this article, he mentions many events. So since I have read this article, I mention one event. The Muslims, they caught hold of the women and they rubbed the women's sindurs with their toe of the foot. হ্যাঁ, মাটিতে ফেলে পায়ের বুড়ো আঙুল দিয়ে সিঁদুরের। So they pulled the women down on the floor. They rubbed their sindur off with the toes of their foot, the big finger of their foot. This is his description. এবং আমার হিসাব মতো অন্তত 150 থেকে 200 মহিলা, আসন্ন প্রসবা মহিলারা গর্ভপাত হয়ে গেছে ভয়ে, এবং ব্লিডিং হতে হতে ওরা মৃত্যু মুখে পতিত হয়েছে। এইসব অত্যাচার ওরা মুসলিম লীগ করেছে একটা পুরো ডিস্ট্রিক্ট ব্যাপী। এবং সেই একটা ইনকোয়ারি কমিশন গভর্নমেন্ট করেছিল নোয়াখালীর জন্য রঞ্জিত গুপ্ত ICS এবং ত্রিপুরার জন্য এডওয়ার্ড স্কিপার সিমসন। নোয়াখালীর যে রিপোর্টটা রঞ্জিত গুপ্ত তৈরি করেছিল, আপনি আবার বলুন, আমি একটু ভুলে গেছি, আবার বলুন তো, আবার বলুন তো। এইসব অত্যাচারের রিপোর্ট প্রায় ধরুন আমার হিসাব মতো 150 থেকে প্রায় 200 মহিলার গর্ভপাত হয়ে গেছে, যারা আসন্ন প্রসবা, যারা ভয়ে আর কি ব্লিডিং হয়েছে এবং তারা সেটা মৃত্যু মুখে পতিত হয়েছে বিনা চিকিৎসায়। তারপর গান্ধী যখন নোয়াখালীর একটা বাড়িতে গিয়েছে, তখন সেখানে একটা কুকুর আপনার গিয়ে গান্ধীর পায়ের পাশে পড়ে গড়াগড়ি আরম্ভ করে। তখন লোকেরা বুঝতে পারছে না কি ব্যাপার। তখন সোমনাথ চ্যাটার্জির বাবা নির্মল চ্যাটার্জির ধুতিকে কুকুরটা কামড়ে ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে যে একটা নূতন গর্ত এবং মাটি দিয়ে। তখন সেই খবর পেয়ে সব লোকদের কাছে খবর নিয়ে জানা গেল যে এখানে মানুষদেরকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে। আমি অনুবাদটা করছি। So then he remembers seeing or hearing about 150 to 200 women who bled to death. Then a dog came near Gandhi and that Gandhi's foot, and the dog started rolling around and playing nearby. So they thought, why was the dog doing that? And কুকুরটা কার ছিল বললেন? কুকুরটা এক ভদ্রলোক, তার নামটাও আমি জানি, সেটা ভুলে গেছি। পরে সেই কুকুরটাকে নির্মল চ্যাটার্জি কলকাতায় নিয়ে এসে তার বাড়িতে মানে শেষ দিন অবধি, তার মৃত্যু অবধি সহকারে রেখে দিয়েছিল। So on that spot, so that dog later that dog directed people to a particular spot. So the dog came near Gandhi and they directed people to a particular spot, and that spot they saw that it was a grave where Hindus were buried alive. They were buried alive in that grave. আর ওখানে সবাই মৃত ছিল না?
পরে খুঁড়ে ওই মৃত ডেড বডি গুলো উঠালো আর কি। Okay, and all the এবং bodies were dead in that grave. Nobody survived. And father and নির্মল Nirmal চ্যাটার্জি, Chatterjee, yeah, Nirmal Chatterjee, he was, নির্মল ফাদার অফ সোমনাথ চ্যাটার্জি। okay, so Nirmal Chatterjee Hindu Mahasabha ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, হিন্দু মহাসভা হ্যাঁ, ছিলেন। so Nirmal Chatterjee was a Hindu Mahasabha politician, and he was the father of Communist Party politician Somnath Chatterjee. So Somnath Nirmal Chatterjee. Chatterjee, yeah, he took that dog from Noakhali and kept it as his personal pet in Kolkata. কলকাতা, হ্যাঁ, কলকাতা নিয়ে আসে এবং ঠিক কি আছে। ধরনের অত্যাচার করেছে সেসব এখন আমার এই পর্যন্ত প্রায় 10-11খানা বই আছে দেশভাগের ঠিক উপরে, আছে, ঠিক অধিকাংশই আছে। বাংলা। হুম হুম, তবে একটা বই হিন্দিতে ট্রান্সলেট হয়েছে, দ্বিখণ্ডিত মাতা ধর্ষিতা ভগিনী। এই হলো ঠিক আছে, নোয়াখালীর ঠিক আছে, কি ধন্যবাদ। অত্যাচার করেছে আজও। কিন্তু দুঃখের ব্যাপার যে আমাদের নোয়াখালী সম্মেলনী আছে, কিন্তু ওরা কোনো মিটিং বা ইয়েতে এইসব অত্যাচারের কথা কোনোদিন ইয়ে করে না। এরা ঠিক সব আছে, ঠিক সিকুলার। আছে, এটাই শান্তনু সিংহ ব্যাপক হারে ইয়ে করেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি অনুবাদটা করছি। সো হি দেন মেনশনস, আপনি 10-12টা কি বললেন বই? হ্যাঁ, he has personally, Mr. Rabindranath ji has personally written 10 to 12 books covering the subject of Noakhali, his own experiences and various other events, partition, etc., etc. So among them, Vikhandita Mata ধর্ষিতা ভগিনী, Harshita Bhogini. This book has been translated to Hindi. So he is mentioning about that book, and he says that even though there are Noakhali Sammilanis that are organized কলকাতায় নাকি পশ্চিমবঙ্গ সম্পূর্ণ, কলকাতায় ওদের একটা সংস্থা আছে প্রায় 125 বছরের পুরানো, কিন্তু তারা বছরে মিটিং করে। In Calcutta there is a, হ্যাঁ বলছি, in Calcutta there is a 125-year-old organization, samstha, that is a committee called Noakhali Sammilani, and he says that they meet every year, but these events are seldom, or rather not discussed. These events are not discussed as per him, and they are unfortunately secular as per Mr. Rabindranath ji. Yes. ঠিক আছে, ঠিক আছে। এটা আরো কিছু বলতে চাইবেন না আপনার সম্পূর্ণটা বলা হয়ে গেছে? আরো কিছু বলতে চাইছি যে দেশভাগ করে, হ্যাঁ যদি আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন। হ্যাঁ, ব্যাপার হলো যে দেশভাগের উপরে ডক্টর দীনেশ চন্দ্র সিংহ একটা বই লিখেছে, গ্রেট ক্যালকাটা কিলিং অ্যান্ড নোয়াখালী জেনোসাইড। এই বইটা খুবই ইম্পর্টেন্ট বই, এবং এই বইগুলো সম্বন্ধে আমার যে ধারণা যে এগুলো ব্যাপক হারে প্রচার করা দরকার। এবং এখন যেসব নেতারা দেশের হিন্দু মুসলিম ঐক্যের কথা বলছে, যে কোনোদিন হতে পারে না, এবং আপাত দৃষ্টিতে যদি এখনই আমরা ইয়ে না হই, তাহলে দেখবেন যে অদূর ভবিষ্যতে ভারতবর্ষ এক মুসলিম রাষ্ট্রে পরিণত হবে। কারণ যেভাবে ওরা সমস্ত দেশকে গ্রাস করার চেষ্টা করছে, তারা ইটালিয়ান দার্শনিক মেকিয়াভেলির একটা থিওরি হলো যে এখন দেশ দখল করে, মানে যুদ্ধ করে দেশ দখল করা যাবে না, অতএব লোক সংখ্যা বাড়ানো। ইটালিয়ান কি বললেন? ইটালিয়ান দার্শনিক মেকিয়াভেলি। আর একটা দার্শনিক বলতে ফিলোসফার না? হ্যাঁ, ফিলোসফার। ঠিক আছে। যে তার একটা থিওরি হলো যে বর্তমান যুগে কেউ যুদ্ধ করে তার দেশ দখল করতে পারবে না, অতএব করতে হলে জনসংখ্যা বাড়াতে হবে। অতএব মুসলমানরা যখন দেশভাগ হয়, তখন 48-এর অনুসারে ভারতবর্ষে আর 9 কোটি মুসলমান ছিল। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে তাই ধরুন 70 কোটি মুসলমান, এবং কিছুদিন পর ওরাই চাইবে যে অখণ্ড ভারত হোক, কারণ তখন ওরা মেজরিটি হয়ে যাবে। আপনি ওয়েস্ট বেঙ্গলেই দেখুন না, যেভাবে মুসলিম মেজরিটি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যেভাবে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ একটা গ্রেট ক্যালকাটা, মানে গ্রেটার বাংলাদেশের অন্তর্গত হয়ে যাবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ঠিক আছে, আমি অনুবাদটা করেছি তাহলে। সো I asked him if he would want to say anything else apart from what he described in his life experience. He mentions that there is an author called Dr. Dinesh Chandra Singha. Dr. Dinesh Chandra Singha also is from Noakhali. Yeah, Noakhali. He's my friend. আমার মানে পাশের গ্রামেরই লোক। Okay, so he is the friend of Mr. Rabindranath ji, and his village was the nearby or rather the next village. So he has written a book, Great Calcutta 1946 Great Calcutta Killings and Noakhali Genocide. So he has read this book. It's a very informative book, and he wishes that this book is popularized among more people so that people get to know what happened. He then mentions a theory
yeah, he then mentions he then says that Italian philosopher. he's worried about the future of India and mentions a theory said by an Italian philosopher. The philosopher, Machiavelli. okay, yeah, he mentions the name. So he mentions that the philosopher has quoted that if a community cannot take over a country by war, the next way they would do is by increasing their population. So he fears that a similar situation is happening in India, and he fears that he mentions the population of the Muslims before the partition, and now he says how if we combine the Indian subcontinent, the erstwhile map of India, he says that their population is increasing steadily, and Mr. Rabindranath ji fears that they would again want their version of Akhanda Bharat. So that is called Ghazwa-e-Hind. So it's a prophecy that that the Muslims will conquer India. So he fears about that happening, and he also personally fears for West Bengal, as there is a project called Greater Bangladesh Project. You must all be knowing that it was initially believed that Eastern Bengal, or the land was not sufficient enough. They would need more land for their resources and everything. So there is a plan called the Greater Bangladesh Plan. So he fears that West Bengal, if the current population things are taken into account and the way how people are, he fears that West Bengal may unfortunately be a part of Greater Bangladesh if it happens. So this is what Mr. Rabindranath ji has concluded. আচ্ছা, আরেক হয়ে যাবে ধন্যবাদ। So thank you so much, Rabindranath ji, for sharing such gruesome details. And I think anybody who has listened to this testimony can't but sympathize and empathize with what really happened and recognize these atrocities given to Hindus. So thank you so much, Soumyadeep, for translating so meticulously. And for those of you who do not know, Rabindranath ji is 91 years old, and he has gone through a lot of trouble to join this webinar. And he has, been able to tell us details about this particular genocide, which I think very few people can tell us today. He's one of the survivors of this genocide. And I'm really grateful to him and also to the Stories of Bengali Hindus team for helping him and translating this testimony of Rabindranath ji, and for making sure that he's here today. It's really important that we had his testimony and that we were able to document it. So many people have been messaging me and asking me if his testimony will be available somewhere. So we will be uploading it to YouTube as well as to Facebook. We'll clip out different segments and we'll upload it. So we also have some other speakers today. I think there's another member from the Stories of Bengali Hindus team, and also we have Raja Devnath ji, who is also a survivor and a part of the family of some of the victims who were persecuted. So Soumyadeep, who else is joining from your team? So my friend Mahua would also be speaking. Okay. So yeah, I would just wrap around the event. So there was another testimony that we received just a few days ago on Twitter. So I'll tell you about it briefly, and yes, maybe Mahua would also be able to relate to her story. So she does not have relatives who might have faced Noakhali, but the parallels were also there in 1971, 1990, etc. So I think she would be very adept at explaining that. Just a moment. Yeah, so the story was heard by the younger uncle of the person who told the story. I'm keeping the names hidden for privacy purposes, but their testimony is available to us in an audio. And I just wanted to, just 1 minute, I also wanted to add that I actually have the names of the people he gave. The same person sent me a list of the names. All right. And once we publish the testimony with his permission, I will publish it with all the names and Sure. details. Then okay, you can publish the names. I will keep it. Yeah, I you can read out whatever he has said. Yes. So after
their family contains of two different branches. One branch stayed at Noakhali, another branch they stayed at Khilpada. So in Noakhali, 8 members of that person's family had died, and the one narrating the incident, he was 10 years old when the Noakhali genocide happened. So after 3 to 4 days of Lakshmi Puja, they got a news that Brajesh Thakur, his house was attacked. So he managed to flee. Fortunately, no deaths happened in that house as per what he knows. And the incarceration happened at around 7 to 8 p.m. in the evening. The house was burned, and so his village was his place of residence was a mile away from about Brajesh Thakur's house. So he ran away, and they were run away after getting the news that people would be attacking. Unfortunately, a portion of their family decided to stay back. 8 members, 7 of them were murdered, and one person who was staying at somebody else's house, he was caught, and he was as per his definition, Jobai Kora. So Jobai Kora essentially means slitting the throat. So these were how the 8 members died, and they ran away, and a person named Elahia, he recalls, was chasing them. So his family members, they took about 4 to 5 boats, if I remember correctly, and they were traversing across the Khal. So I had described the geography of Noakhali, which translates to New Creek. So Khal is basically a creek. There were plenty of creeks over there, and they were heading over to Chowmuhoni. So Chowmuhoni is a major town, as I mentioned, and that's also how Mr. Rabindranath ji had went to his home from Chowmuhoni and then take a boat to his village. So at Chowmuhoni, they were about to go to Chowmuhoni, but midway they saw Muslims carrying Ramdao. Ramdao is a large blade. So they were carrying Ramdaos, and they said that they would be killing them, and they were stranded in the middle of the Khal. So for one night, the boat was there in the Khal. They did not even move. And in the morning, they saw about thousands of Muslims. There were about 1,000 Muslims were over there, all carrying weapons, and they again saw Ilahia, that man. So Ilahia then jumped into the Khal and said that he would be finishing them. So once he jumped, the people, they all scattered. Fortunately for them, there was one friend of his, I think he was his brother maybe, or maybe some relative, I can't recall at that point of time. He was friends with a particular Muslim, so he said that do not harm them. And there was another local Khalifa, Maulavi, but they were called Khalifa as per what he said. So the one Khalifa also tried to help them, but when Ilahia jumped into the water, nothing could be done. So they again fled back to their original place. So initially going to Chowmuhoni, and later they were going back. So once they were heading back, they again were stopped by different people, and they were attacked with knives. So again over there was another Khalifa who stopped them and took them to his house for safety. But the mob that had gathered, they went to burn and destroy other houses and attack other people. So, but the Khalifa told that I cannot protect you for long. Please, you have to go. So they fled again, and they again went to a Khal in the evening. Yeah, in the evening they hid their boats, and they hid under water hyacinth. So in the geography of Bengal, since there are many water bodies, they often get covered with water hyacinths. So in many stories, victims used to hide under water hyacinths so that people cannot see them. This is also another testimony that has been given to me by an acquaintance of mine. He is my age. He heard it through his father. So his story is basically they were all the men and women, they were fleeing after Noakhali, and the women had to give their gold ornaments to everyone to please let them flee to India. They were a bit fortunate since they were rich, and maybe the gold ornaments saved them. But when they reached India, they just had 1 rupee, and they too had to hide under the water hyacinth, which is called Kochuripana. So I go back to the original testimony. So yeah, the women were hiding. The men were hiding underwater. Hiding underwater hyacinth, and the women were staying in that night for the men were hiding for 2 days without food, without water, underwater hyacinths. That's how they spent. And they then got to know that in Khilpada, where they had other relatives, the military would come to and ensure that no rioting or no pogrom takes place. So they decided to go to Khilpada, and they got news that Khilpada Chaudhary Badi would be attacked. So they feared that. So they, I think I remember him saying that the attack did not happen, but
They later went to Netrokona, which is in Mymensingh district. They stayed over there, and after that they migrated to India. So that's the other story. Okay, thank you Yeah. so much. So I wanted to check if Raja Devnath ji is here. He also wanted to share his testimony. So Raja Devnath ji, are you here? Can you unmute yourself? Yes, ma'am, I am here. Okay. So can you are you able to turn on your video? Yes, I have turned my video on. Yes. Okay, just 1 minute. So, yes, Raja Devnaji, can you share your story in, I don't know, we are running out of time, so maybe in 5-10 minutes, if you can give us a short summary of what your family went through in the Noakhali genocide. So, fortunately, we had a lot of speakers today for sharing the testimony of the victims. That's a good thing, because I was not sure if everybody will be able to join. But I won't waste more time. I'll let you speak. Please go ahead. First of all, I beg my namaskar to all of you, respected Shantanuda and Rabindranath Datta. I personally know them, and they have said everything. But I want to include some 2 or 3 facts. First of all, why Noakhali is happened. Why Noakhali has happened? Actually, in there, Noakhali, 82% population of total population was Muslim, and only 18% are the Hindus. And this was the main cause for why they have been attacked by them. And number 2, in Noakhali, everything, Rabindranath Datta ji has told everything. And what actually, एक्चुअली हम हिंदी में बात कर रहे हैं थोड़ा। हाँ प्लीज आप हिंदी में बात कर सकते हैं। हाँ, एक्चुअली रविन्द्रनाथ दत्त जी ने सब बोल दिया है। तो मेरा जो फैमिली था वो भाटियालपुर का रहने वाला। भाटियालपुर इज साउथ वेस्टर्न ऑफ परपड़ा, ज्यादा दूर नहीं है। तो वो लोग बात क्या है, एक कारण था कि वो लोग हिंदू महासभा नहीं करते, वो लोग कांग्रेस का सपोर्टर। फिर भी उन लोग का ऊपर ये हुआ कि माने उन लोग बोला कि हम लोग का दीन मानना पड़ेगा। मुस्लिम लोग उन लोगों को बोला कि आप लोग मत जाओगे, एक ही शर्त है, आपको दीन मानना पड़ेगा, हमारा जो दीन है दीन मानना पड़ेगा, आपको धोती ये सब नहीं पहनना सकोगे, उनको लुंगी पहनना पड़ेगा, टोपी पहनना पड़ेगा और कलमा पढ़ के मुसलमान बनना पड़ेगा। तो वो क्या करेगा उस टाइम। और एक चीज है, नोआखली में ज्यादा से ज्यादा तो खाल बिल है, तो क्रीक है, जो उन्होंने बताया, पूरा एकदम चारी तरफ घिरा हुआ है, तो भागने का कोई जगह नहीं है। और वो इस टाइम को ऐसे इसलिए सिलेक्ट किया कि इस टाइम हर बड़ा बड़ा जमींदार फैमिली था और उन लोग का सब कलकत्ता में और बाहर में काम करते थे, वो लोग घर में इस टाइम में आते थे, तो सब आ गया। दुर्गा पूजा का टाइम में सब घुस गया अंदर में, दुर्गा पूजा का बाद लक्ष्मी पूजा आता है, तो सब आ गया। अभी टोटल माने एरिया वाज सराउंडेड बाय द मुस्लिम्स, एंड टोटल जो माझी माल्ला जो लोग बोट चलाते हैं वो लोग सब मुस्लिम हैं, वो लोग सब मुस्लिम लीग का भी है। तो वो लोग क्या किया, पूरा मतलब जो जाने आने का सब रास्ता बंद, घेराव, इसको जैसे हिंदी में हम लोग घेराव बोलते हैं कि पूरा हाँ, घेर लिया सब तरफ से। हाँ घेर, लेकिन वो लोग अंदर में आ चुका है, लेकिन बाहर जाएंगे कैसे? जाएगा तो नाव में जाना पड़ेगा, तो नाव लाएगा, तो नाव मुस्लिम की है तो हाँ, यस, तो वो बाहर जाने का कोई उन लोग का रास्ता नहीं। Just 1 minute, I'll translate in English. So what he's saying is that the only way out of those villages was through the boats, but all the boats were owned by the Muslims. So there was no way for the Hindu families to escape, because the only escape was through the river, and the boats belonged to the Muslims who would not take them. बोलिए। तो अभी क्या हुआ, उन लोग का शर्त दिया गया कि आप लोग को मुस्लिम बनना पड़ेगा। तो जैसे कि उन लोग का हर एक इमाम आया, मस्जिद का एक इमाम आया, एक बड़ा जो हॉल रूम है जहाँ पे उन लोग का दुर्गा पूजा होता था, वहीं पे सब लोग को बिठाया। अंदर में एक तो माने बीच में एक तो कर्टेन पर्दा जो है
वो दिया, क्योंकि जनाना लोग एक साइड बैठेगा और पुरुष लोग एक साइड बैठेगा, तो पर्दा देख के वो लोग वहाँ पर कलेमा जो है ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, इसे पाठ उन लोग को पढ़ाया, और हर जो ये है उन लोग का नाम चेंज कर दिया। मेरा माता जो मैटरनल अंकल था उनका भी नाम चेंज हो गया उस टाइम का जी। तो हर सबको नाम चेंज किया, हर को मुसलमान बनाया, और आफ्टर ऑल आफ्टर दैट इंसिडेंट I have come through the book written by Professor Nirmal Kumar Bosu, who was accompanied to Gandhiji at the time of Noakhali days. He wrote a book, Satsholisher Diary, Diary of 1947. तो उसमें देखा कि मेरा जो भाटियालपुर जो जिस गांव में हमारा जमींदारी था, उस गांव में गांधी जी 14 जनवरी 1947 में गया, ठीक है, और एक दिन वहां रहा, और वो जो है उसमें वो लोग उस पेज में लिखा हुआ है कि हमारा जो फोर फादर्स थे वो 4 महीने के लिए वो लोग वहां पर मुस्लिम बन के रहा, और गांधी जी जाके वो जो राधा कृष्ण जी का जो ये है कैलेंडर है उसको ये करके फिर उन लोग को हिंदू बनाया, मतलब हिंदू बनाया, मतलब पूजा पाठ स्टार्ट कर दिया और वो लोग हिंदू बन गया, ऐसा कुछ हुआ है ज्यादा से ज्यादा। वो उस किताब में लिखा हुआ है 1940 written by Professor Nirmal Kumar Bose, anthropologist from Calcutta University at the time of Gandhi जी। तो ये हमने देखा है, माने मतलब ये तो सच है कि जहां जहां हमारा डेमोग्राफी इज द डेस्टिनी, बेसिकली डेमोग्राफी हमारा जहां जहां खतरे में जाएगा, हम लोग ऐसे ऐसे वहां पे कश्मीर जैसे हुआ और नोआखाली जैसे हुआ, ये हर देश में होने वाला है, इसके रोकने वाला कोई नहीं है, और दिस इज आवर फ्यूचर, एंड इफ वी वांट टू प्रोटेक्ट इट और वांट टू फाइट बैक अगेंस्ट इट, देन वी हैव टू नो Quran and Hadith carefully and take footsteps very seriously for survive in the future. Okay, thank you, Raja ji. आपकी बहुत I'm very grateful for you coming here and sharing testimony of your family. And some people have been messaging me, so I will share this, and hopefully we'll have a transcript also of this for anybody who wants. It will be uploaded on YouTube. Now I'll want to invite Priya Saha ji. Priya ji, are you there? So namaste, Raja ji. Thank you so much for joining us. Yes. Namaste. Just 1 minute, I'm adding you. So namaste, Priya ji. So for those of you who don't know, Priya ji is an activist who speaks up for the human rights of Bangladeshi Hindus, and she wants to share something today about the Hindus who were persecuted in the Noakhali genocide. Thank you for giving me this opportunity to talk and to remember this innocent victim. I am remembering with great sorrow of all innocent murdered, raped, and forcefully converted people, forcefully converted Islam in Noakhali in this day in 1946. It is estimated that over 5,000 Hindu were killed, hundreds of Hindu women were raped, and thousands of Hindu men and women were forcefully converted to Islam. Around 50 to 75,000 survivors were sheltered in temporary relief camp in Kumilla, Chatpur, and Agartala place. Affected area were Ramganj, Begumganj, Rajpur, Lakhipur, Sagolnaya, Sandip police station under Noakhali district, and under Hajiganj, Faridganj, and Chatpur, and Laksham, Choddogram police station in Tripura district. A total of more than it's a 20 square kilometer
massacre, which started on 10 October and the day of Lokhi Puja. You know, the Lokhi Puja is during the Navaratri, and after the Durga Puja, we Vijaya Dashami, after 5 days, we celebrate Lokhi Puja. And in Bengali culture, every home, every house, we celebrate this puja. And you heard all this story when Mr. Dotto talked. After hearing from Mr. Dotto, there is nothing I can share more important thing, because he shared a lot, all this story. And I think in this age, we can't believe how it takes place. And my thing is, you know, what I want to tell, that is, nobody held for this crime action. And not only then, still today, in this, the Bengal culture, if the victim is Hindu, then the judiciary system and the law enforcing agency, they are inactive. They are Yes, not. so we have doing seen anything. that pattern a lot of times, and we'll discuss more about Yes. that a lot Okay. later in So some only, of the you know, sessions. I want to go back. Okay, I want to go back this Noakhali thing. Only one woman, Leela Rai, rescued 1,307 women victims. Those were forcefully, married and converted to Islam. Apart from that, around 50,000 Hindu remain abandoned in affected area, were under strict surveillance of Muslim hooligans. Noakhali genocide, also known as Noakhali Karens, was a series of massacre, rape, abduction, and forced conversion of Hindus